প্রাইমেটে প্রথম দিকে ক্লাস নিতাম, প্রায় 2 বছর প্রাইমেটে ছিলাম, 2-3 বছরের মতো প্রাইমেটে ছিলাম। এরপরে উদ্ভাসে ক্লাস নিচ্ছি অনেক বছর, প্রায় 6 বছর তো হবে। আমার স্টুডেন্টরাই এখন বিবাহিত, লয়ার, ডাক্তার, এরকম অনেকেই আছে। এরপরে তো আপনার হচ্ছে স্টুডেন্টদেরই পড়াইছি, স্টুডেন্টদের পড়াই যে ইনকাম, তা আমার এখন চাকরি করেও সেই ইনকামটা হয় না, ধারে কাছে যাওয়া যাচ্ছে না, প্রায় 3 ভাগের 1 ভাগ ইনকাম হয় এখন। তাহলে কি মানুষ একটা কি তথ্য পাইলো যে আমি স্টুডেন্ট লাইফে মোটামুটি মানে স্টুডেন্টদের কাছ থেকে টাকাটা আমার কাভার হইতে বলা যায়? হ্যাঁ, আসলে আমি অনেক আর খাটতামও অনেক। যেমন দেখা যেত আমি পুরান ঢাকায় একটা টিউশনি করাচ্ছি, করে আমি আবার উত্তরায় আসছি স্কুটি নিয়ে, উত্তরায় পড়ায় আমি মোহাম্মদপুরে ঢুকতেছি। আচ্ছা, স্কুটি কবে থেকে আপনার সঙ্গী হলো, এটা আমার খুব জানতে ইচ্ছা করছে। স্কুটি 2017 থেকে। কেন বলেন তো, স্কুটি কেন নিতে হইলো আপনার? যেহেতু আমরা 64টা জেলায় যাব, আমাদের প্ল্যান হইলো অ্যাজ ইউজুয়াল, আমি আর আমার বান্ধবী মিলেই প্ল্যান করছি যে আমরা 64 জেলায় যাব এবং আমরা মোটরসাইকেলে যাব। এখন মোটরসাইকেলে যাব তো মোটরসাইকেল তো লাগবে, তো তখন হচ্ছে আমরা হাউজি 125cc স্কুটিগুলো নেই। এখন ওই স্কুটিগুলো নিয়ে, স্কুটির কারণ ছিল কি, গাড়িতে তো দম বন্ধ লাগে চিন্তা করলেও, আবার বাসে বা ট্রেনে না কেন, কারণ যেই রাস্তা দিয়ে আমরা যাইতে চাই, ধরেন রাঙ্গামাটির ভিতরের রাস্তা দিয়ে বা বান্দরবনে ওই কুনা দিয়ে, এরকমভাবে তো আসলে বাসের রুট থাকে না, বা ট্রেনের তো একটা স্পেসিফিক রুট থাকে। কিন্তু আমরা কি চাচ্ছিলাম, আমরা চাচ্ছিলাম গলি দিয়ে যাব, বাংলাদেশের প্রকৃতি দেখব, চায়ের দোকান থামতে মনে হবে তো থামবো, এক জায়গায় বসে থাকতে মনে হবে তো থাকবো। হ্যাঁ, এইটার জন্য মোটরসাইকেলের থেকে বেস্ট কোনো অপশন আমাদের কাছে মনে হয় না। আর আমরা আসলে খুব ফাস্ট ডিসিশন নেই, এই মনে হয়েছে ও আচ্ছা চল করি, এরকম একটা আমাদের মনোভাব স্পেসিফিক্যালি তখন আরও বেশি ছিল। তো তখন থেকে স্কুটি আসলে আমি বলবো যে ইট মেড আওয়ার লাইফ ইজিয়ার। টিউশনির কথা যদিও আমাদের চলে আসছিল, টিউশনি শুধু না, ধরেন এখনও কোনো জায়গায় যেতে হলে আমার কাছে মনে হয় কোনো একটা গাড়ির থেকে ঢাকার জ্যামের মধ্যে স্কুটি বা বাইকের থেকে ভালো অপশন আর হইতে পারে না। আর গাড়ি চালাতে গেলে তো মনে হয় অ্যাক্সিডেন্টই হবে।